রিমান্ডের তৃতীয় দিনের একটা কাহিনী আমার এখনো মাঝে মাঝে ভয় লাগে। মাটির নিচে ওই ঘরের ভেতরে শুধু মাইক ছাড়া আর কিছু নেই, অন্ধকার। লাইট দেওয়ার পরে দেখি চারিদিকে শুধু ক্যামেরা, 50টার উপরে ক্যামেরা হবে। আমি একা নিস্তব্ধ বসে আছি। ওখানে মাইক সেট করা আছে, ওই 5 তলা 7 তলা থেকে মাঝে মাঝে আওয়াজ দেয়। মানে আমি কি করছি ওরা সব দেখতে পাচ্ছে। কোনো কথা নেই, কোনো বার্তা নেই। হঠাৎ 2-3 ঘন্টা পরে একবার আওয়াজ দেবে, এই শেষ। বলেন তো 24 ঘন্টা এভাবে একটা মানুষ কতক্ষণ, কয়দিন, কয় সপ্তাহ থাকতে পারে? অথচ ওখানে পড়ে আছে মানুষ 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। কিছু কিছু মানুষকে দেখতাম এত বড় বড় চুল, দাড়ি, গোপ, নখ হয়ে গেছে, এত বড় বড়, দেখলে ভয় লাগতো, মনে হচ্ছে জঙ্গল থেকে আসতেছে। মানুষ নাকি জীবনও প্রথমে দেখলে বুঝবেন না। এই নখ দিয়ে এভাবে ওই যে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো যে ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে এই নামের লোকটা বেঁচে আছে। প্রথম আর রিমান্ডে যাবার পরে আমরা যখন আয়না ঘরে প্রথমে নিয়ে গেছে, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার নাম কি? ও নাম বলতে পারে না। তার মানে আজ 10 বছর লোকটা পড়ে আছে, ওর নাম কি ও নিজেও জানে না, ওরে কেউ ডাকেও না। একটা মানুষ জানে না যে কোন বছর এটা কোন মাস, এটা কি বার, আজকে কয়টা বাজে, ওর কিচ্ছু জানা নেই। কারণ রাত হয় না দিন হয় আমি নিজেও জানতাম না। নামাজ পড়তাম আন্দাজে। যেদিন টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা, পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে দড়ি দিয়ে, 11 ঘন্টায় যে 3 ওয়াক্ত নামাজ, বিশেষ করে আসর, মাগরিব, এশা, একটা ওয়াক্ত নামাজও আমি জানি না। পড়েছিলাম ওই যে ইশারায়, ওই প্রসাব করার জন্য 1-1.5 মিনিট সময় দেয়, ওই সময় একটু খুলে দেয়। ওই সময়টা ইশারায় শুধু মনে করেছিলাম এই দিকে হয়তো পশ্চিম হবে। এই ও ভাই আমার সামনে আসার পরে দেখে ওনার একটা নখ নেই, 10টা নখ, হাতের 10টা, পায়ের 20টার একটা নখও নেই। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। নখ কোথায়? সবগুলো টেনে তুলে ফেলেছে। শুধু নখ টেনে তুলে ফেলেই শেষ করে দেয় না, যখন ফিনকি দিয়ে রক্ত বের হয় তখন ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। চট্টগ্রামে বাড়ি ভাইটার, আমার এখনো মাঝে মাঝে ওই রাতের কথা মনে হয়। রাত 2টা-3টা হবে হয়তো, এরকম রাত, গভীর, কোনো শব্দ নেই, খালি গাড়ির শব্দ শুনতাম। কারণ মাটির নিচে ওই আয়না ঘরের ভেতরে, উপরে গাড়ি যেত, শব্দ শোনা যেত যে গাড়ি যাচ্ছে। হঠাৎ রাত 2টা-3টার সময় 5-6 জন মানুষ এসেছে, চোখ বেঁধে আপনার হাতে পায়ে শিকল বেঁধে দেবে, পায়ের সাথে চোখের সাথে ওই কালো কাপড় দিয়ে আটকে দেবে, বলবে চলো। কোথায়? মনে হবে যে আমারে মনে হয় রাতের বেলায় ছেড়ে দিচ্ছে। হঠাৎ করে নিয়ে চলে যায়। পরের দিন যারা দায়িত্বে আসে পাহারা দেওয়ার জন্য, এই যে বছরের পর বছর থাকতে থাকতে তো পরিচয় হয়ে গিয়েছিল। ওনার একদিন বললাম যে গত কয়েকদিন আগে যারে নিয়ে গেলেন উনি কই? নিয়ে আসেন না তো আর। আমারে বলছে ও উপরে চলে গেছে। উপরে চলে গেছে মানে ও মরে গেছে। আরে হয়তো ওখান থেকে নিয়ে গেছে গাজীপুরে, ওই বাগান আছে বিশাল, অথবা টাঙ্গাইলে, বিশাল এরিয়ার ভেতরে নিয়ে চোখ খুলে দেয় রাত 2টা-3টার সময়। যা ও মনে করে আমার মনে হয় ছেড়ে দিয়েছে। যেই কিছু পা হেঁটে যায়, দৌড় দেয়, পেছন থেকে গুলি করে বলে যে ক্রস ফায়ারে মরে গেছে। এই চলছিল। আমি কতবার মরণের কাছ থেকে ঘুরে এসেছি। আমার হায়াত ছিল বলে আমি এখনো বেঁচে আছি, নয়তো ওই জায়গা থেকে বেঁচে আসা সম্ভব না। এত বড় কঠিন কঠিন জায়গাগুলো পার করেছি, কিন্তু বাস্তবতায় আয়াতের সাথে মিলালাম না। আল্লাহ বলেন এই ঘরে এমন ভয়ঙ্কর, ঢুকলেই চামড়া খুলে যাবে। ওরা তো নিয়ে যে চামড়া তোলে, নখ তোলে,
কিন্তু এমন আল্লাহ ঘর বানিয়েছে যে ঘরের ভেতরে কোনো কিছু নেই, ঢুকলেই চামড়া খসে যায়।